হ্যালো, আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সবার আশীর্বাদে। আজকে চলেন আপনারা কে, কে পছন্দ করেন হাঁসের মাংস এবং চিতই পিঠা এবং কে, কে রান্না করেন ডিফারেন্ট এই রেসিপি? বিকজ আমরা ছোটোবেলায় যদিও এরকম পিঠা আর হাঁসের মাংস খেতাম না। আমরা পৌষ মাঘে মাসে দেখতাম মা রান্না করতো চিতই পিঠা মানে রস দিয়ে, মানে খেজুরের রস দিয়ে রান্না করতো গুড় বানিয়ে, বা দুধ দিয়ে ভিজাতো, সেটা ডিফারেন্ট ছিল। আর এখন হাঁসের মাংস খাওয়া হচ্ছে চিতই পিঠে দিয়ে, এবং ধনিয়া পাতার যে সসটা তৈরি করেও মানুষ এখন হাঁসের মাংস করে খায়। তো এখানকার যেই হাঁসগুলি বেশ বড়, এটা 2 থেকে 2.5 কেজি, এবং আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর যেটা হয়, হাঁসের মাংসের স্কিনটা খুব টেস্ট হয়, এই জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি নর্মালি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে শুকনা, মানে সব ধরনের গরম মশলা ইউজ করেছি। বেসিক্যালি সব ধরনের মশলা ইউজ করা যায় যেটা কিনা মাংস ইউজ করে। তো আদা রসুন পেস্ট নর্মালি সবাই জানেন, সেগুলি সব কিছু দিতে হবে পরিমাণ মতো, দিয়ে ম্যারিনেট করে 1/2 hour আমি রেখে দেবো। তারপর এটা আমি কুক করে নেব। তো আপনাদের কার কার হাঁসের মাংস প্রিয়, এবং হাঁসের মাংস এই শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে খুব মজা, জানাবেন। আর আপনারা কে কে চিতই পিঠে দিয়ে খান তাও জানাবেন। আর আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। যে ভিডিওগুলো নতুন দেখছেন, আর যারা আগে দেখতেন বা এখনও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এই যে ডিফারেন্ট, এক এক এলাকা এক এক রকম রান্না করে, হয়তো আপনারা ডিফারেন্টভাবে হাঁসের মাংস রান্না করেন, আমি যেভাবে করি সেভাবে না। তো আমি যার জন্য আপনাদের সাথে আমি যেভাবে করি সেটা শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে করে খেলে। তো খেয়ে দেখতে পারেন। আমি খুবই সিম্পল মশলা ইউজ করে নর্মাল করে করি, এবং খুবই টেস্ট হয়। আর বাচ্চারা ঝালটা খুব কম পছন্দ করে, কারণ এখানকার বাচ্চারা এত ঝাল খায় না। তো সেই হিসাব করি আমার কুক করতে হয়। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, এভাবে ভালো লাগবে আশা করি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সাথে থাকুন, দেখুন আমি কিভাবে চিতই পিঠা এবং হাঁসের মাংস করি। আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। থ্যাংক ইউ।